আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আমাদের এমএস কার্টুন গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওইখানে অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আসতেছে। তো আর দেরি কিসে, চলুন শুরু করা যাক পার্ট 5। তখনই মিমের মা তার কাছে আসে আর তাকে দেখে বলে, কি এত কিছু ভাবছিস? মিম বলল, কোথায়, কিছু না তো। মিমের মা বলল, তোর হাতে ওটা কি, দেখি তো। মিম বলল, না মা, তেমন কিছু না। মিমের মা বলল, তাহলে যে দেখছি কাল থেকে শুধু ওই একটাই কাগজ পড়িস, সব সময় চুপ করে থাকিস আর বারবার ওই কাগজটা পড়িস। মিম বলল, না মা, এমনি পড়ি, ভালো লাগে তাই। মিমের মা বলল, তাই তো বলছি, কি আছে ওই কাগজে, দেখি তো। মিম বলল, বললাম না কিছু নেই। মিমের মা বলল, আমার কাছ থেকে কি তুই কিছু লুকাচ্ছিস? মিম বলল, কি লুকাবো বলো, তোমার সব কথাই তো মেনে নিয়েছি, আবার কি? মিমের মা বলল, আচ্ছা বলতো, সাজিদ তখন কেন তোর সাথে জোর করছিল? তখন মিম কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে বলে, সাজিদ আমাকে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে, আর সে আমাকে মারধরও করে মা। আর তার কথা না শুনলে সব সময় আমাকে মেরে ফেলারও হুমকি দেয়, আর আমি বাধ্য হয়ে তার সব কথা মেনে নিই। এসব কথা শুনে মিমের মা অবাক হয়ে যায়। তার মেয়ের সাথে এত কিছু হয়ে যায় আর তারা কিছুই জানে না। তখন মিমের মা অনেক রেগে বলে, সাজিদের এত বড় সাহস, সে আমার মেয়ের সাথে এত নিচু মানসিকতার কাজ করে, তা আজ তার একদিন কি আর আমার একদিন। তখনই মিম তার মাকে এমন এক কথা বলে যা শুনে মিমের মা আরও হতভম্ব হয়ে যায়। মিম বলল, না মা, ভুলে এসব করতে যেও না। সেদিন আমার জন্মদিনের দিন ও আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে আর তার ভিডিও করে রেখেছে। আর সে বলেছে আমি যদি তার কথা না শুনি বা এসব কাউকে বলি তাহলে সে আমার ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিবে। তখন আমার কি হবে বলো মা? মিমের মা নিশ্চুপ হয়ে আছে। মিম তখন বলল, তুমি বলো মা, এখন আমি কি করব? একদিকে আমার সম্মান, আরেকদিকে আমার ভালোবাসা। আমি রাফিকে অনেক ভালোবাসি। মিমের মা বলল, তুই তাহলে এখন কি করবি? সাজিদকে তো তাহলে তোর বিয়ে করতেই হবে। মিম বলল, না মা, আমি ওকে কোনোভাবে বিয়ে করব না। আমি কোনো অমানুষের সাথে কোনোভাবে বিয়ে করব না। ও একটা শয়তান, আর ওর মতো জঘন্য আর একটাও নেই। আর ও শুধু আমার শরীরটাকে ভোগ করবে। মিমের মা বলল, তুই এমন পাগলামি করিস না মা, এখন যদি এসব সবাই জানতে পারে তাহলে আমাদের কি হবে বল? মিম বলল, আমি আগেও বলেছি আমি রাফিকেই ভালোবাসি, তাই আমি বিয়ে করলে শুধু তাকেই করব। আর তোমার কি মনে হয় সাজিদ আমাকে বিয়ে করবে? না, সে কখনোই আমাকে বিয়ে করবে না। সে শুধু আমার শরীরটাকেই ভোগ করবে আর আমার উপর নির্যাতন করবে। এই কথাগুলো শুনে মিমের মা ভাবতে থাকলো, তাহলে কি তারা তার মেয়ের জন্য নিজে থেকে খাল কেটে কুমির আনলো? যদি মিমের কথা সত্যি হয় তাহলে তার মেয়ের কি হবে? এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছে আর সাজিদ ও মিমের বাসায় ফিরে আসে। আর সাজিদকে মিমের মা দেখে বলল, সাজিদ এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা ছিল। সাজিদ বলল, বলেন। মিমের মা বলল, তুমি কালকেই মিমকে বিয়ে করবে। সাজিদ বলল, বিয়ে করব মানে? মিমের মা বলল, মানে হচ্ছে কাল তুমি মিমকে বিয়ে করবে, আর তা কাজী অফিসে গিয়ে হলেও, বুঝলে? সাজিদ বলল, আমি মিমকে বিয়ে করব কেন? মিমের মা বলল, কেন বিয়ে করবে মানে? তোমার তো ওর সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, আর এখন বলছো তুমি কেন ওকে বিয়ে করবে? সাজিদ বলল, এঙ্গেজমেন্ট হলেই মনে হয় বিয়ে করতে হয়, কোথাও কি এমন কথা লিখে আছে? মিমের মা বলল, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? সাজিদ বলল, আমি মিমকে বিয়ে করতে পারবো না। মিমের মা তখনই ঠাস ঠাস দুটো থাপ্পড় দিয়ে বলে, আমার মেয়ের ইজ্জত নিয়ে খেলা করে এখন বলছো তাকে বিয়ে করতে পারবে না? মিমের মায়ের এমন চোট খেয়ে সাজিদ রেগে আগুন হয়ে যায়। তার পকেট থেকে ফোন বের করে মিমের মায়ের সামনে তুলে ধরে। মিমের মা তা দেখে তার পা যেন মাটি থেকে সরে যায়। এ তো তার মেয়ের নগ্ন শরীরের উপর সাজিদের অমানসিক নির্যাতনের ভিডিও। নিজের মেয়ের এমন অবস্থা দেখে মিমের মা আর চোখের পানি আটকে রাখতে পারল না, আর সে সাজিদকে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কতই না বিশ্বাস করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। তোমার এসব কাজ করতে একবারও কি বিভাগে আটকালো না? সাজিদ বলল, তা বিশ্বাস করতে কে বলেছে? আর সব কিছু যেহেতু জেনে গিয়েছেন তাহলে মুখ বন্ধ রাখুন, না হলে কি করতে পারে তা ভালো করে বুঝতে পারছেন। এই বলতে সাজিদ মিমের মায়ের সামনে থেকে চলে যায়। এদিকে রাতে খাওয়ার সময় রোদেলাকে বাবা হঠাৎ বলে উঠে, বৌমা, আমার তো অনেক বয়স হলো, তাই এখন চাচ্ছিলাম যে আমার তো আর কোনো সন্তান নেই, তাই আমার সব সম্পত্তি হৃদয় আর তোমার নামে লিখে দিতে চাই। তারপর বলল, তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যদি নেক্সট পার্ট লাগে তাহলে এখনই কমেন্ট করে জানান। আর গাইজ, যারা আমাদের সাথে গেম প্লে করতে চান তারা এখনই গিয়ে আমাদের গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওইখান থেকে আমাদের ইউআইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দিন, আমরা অ্যাকসেপ্ট করে নিব।
তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।